নমস্কার, শান্তনু হাজরা। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা রবীন্দ্রনাথ বলেছিলেন পুরাতন ভিত্তির কথা। তা এখনকার যিনি কবি, যে প্রাবন্ধিক সেই সুমন চট্টোপাধ্যায়, উনি বলেছিলেন যে নবীন ভিত্ত, পুরাতন ভিত্তকে ব্রাত্য বসুকে ভিত্ত বসু বলেছিলেন। কারণ ব্রাত্য বসু কথা শুরু করেন এই বলে যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বলে যেরকম যারা কৃষ্ণ ভজনা করে দেখবেন প্রথমেই বলে মাধব মাধব, নাহলে কেউ কেউ জেলা ভিত্তিক বলে, কেউ কেউ বলে শুরুতেই বলে নিতাই নিতাই। ইস্কনের লোকেরা বলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনি ভাত খেয়েছেন? তখন উত্তর দেয় হরে কৃষ্ণ, দেরি আছে। তা তারা ওইটা বলে আর কি, তাদের বলতে হয়। তা নতুন যারা ভিত্ত, ব্রাত্য বসুর মতো এরা এরা কথা বলা শুরু করি এই কথাটা বলে দেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অহরহ বলেন, এগুলো অহরহ বলেন। এই বলে 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 তারা একটা নেতৃত্বকে একটা দীর্ঘস্থায়ী জায়গা, একটা শক্ত জায়গার উপর রেখে দিয়েছেন। সেই জন্য দেখবেন এই ধরনের ওয়ান ম্যান পার্টি যেগুলো আছে, ধরুন খোলাখুলি বলা যাক, এই তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই। উনি একা নিজের রক্ত দিয়ে এই পার্টিটাকে তৈরি করেছেন, এবং আজকে কুফল সবটাই ওনাকেই ভোগ করতে হচ্ছে। যদি কেউ চুরি করে ধরা পড়ছে, সে বলে চলে যাচ্ছে আমার কিছু করার ছিল না, আমি হুকুমের দাস। এভাবে আমরা কতজনকে দেখলাম, সেই পঙ্কজ বন্দ্যোপাধ্যায় থেকে অজিত পাঁজা থেকে কাকে দেখিনি, ওই ইদানিং তাপস রায়, সব কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। এখনো অনেকগুলো হয়েছে, পার্থ চ্যাটার্জি, ও সব ধোপে ঠিকছে না। আর দ্বিতীয় কোনো মন্ত্রীর নামও আর শোনা যায় না। একমাত্র বৃত্ত বসু বা ব্রাত্য বসুর কথাই শোনা যায়। এই ব্রাত্য বসু কালাবার জিতেছেন, মানে তৃণমূলের মুখ রক্ষা করেছেন। কোটি কোটি টাকা যে যে চুরি হয়েছে, পার্টি নেতারা চুরি করেছেন, কাউকে চাকরি দেবো বলে, কাউকে জায়গা করে দেবো বলে, কাউকে সরকারি জমি কিনে দেবো বলে, এই সমস্ত অভিশাপগুলো সবই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে রয়েছে। তো উনি কালকে বলেছেন যে কালকে হয়েছে কি, বহু বহু 24,000 চাকরি, প্রাথমিকের চাকরি যারা চুরি করে দিয়েছিল, তাদের রায় বেরিয়েছে যে তারা চাকরিতে পুনর্বহাল থাকবে। এটা একটা বিরাট সাফল্য। ইডি, সিবিআই, পুলিশ কত লোক পিছনে লেগেছিল, চুরি চুরি চুরি, কিন্তু সবকিছু নস্বাত করে ব্রাত্য বসু জিতেছেন। উনি বলেছেন যে চোর চোর করে কেউ এমপি হয়েছেন, কেউ এমএলএ হয়েছেন, কিন্তু জয় আমাদের হবেই, জয় আমাদের হয়েছে। তা সেই জন্যে আজকে সব ক্রেডিট ব্রাত্য বসুর দিকে চলে গেছে। ওখানেই ভয় হয়, যেই নিজেকে একটু ক্রেডিট করতে, নিজেকে একটু বড় করতে চাইছিল, যে সবাই পড়ে থাক আমার নামটা হোক, সেই কিন্তু মরেছে। পার্থ চ্যাটার্জি মহাসচিব ছিলেন, মহাসচিবের মধ্যেই লুকিয়ে আছে একটা অহংকার বোধ, একটা বড় বড় ভাব, যেন পার্টির ওই সব। সে তো কবে ফুস হয়ে গেছে। এভাবে বাকিদের নামও করছি না, এভাবে বহু নেতা এসেছিলেন, চলে গেছেন। এখন ব্রাত্য বসু ইদানিং খুব নাম করছে, এবার অনিবার্যভাবে ওর পতন হবে। কারণ এখনকার যে ম্যানেজমেন্ট, এই যে ওয়ান ম্যান পার্টি, একটা পরিবার থেকে পার্টি চালানো হয়, এদেরকে খুশি করতে পারলেই আপনি মন্ত্রী থাকবেন, নেতা থাকবেন। এরা কিন্তু তাবেদারি পছন্দ করে না। আপনি দেখবেন
অফিসে আপনি বড়বাবুর জন্য পান নিয়ে সিগারেট নিয়ে অপেক্ষা করছেন কখন খাওয়ার পর দৌড়িয়ে দেবেন। আগেকার দিনে চলতো এই ম্যানেজমেন্ট, তাদের প্রমোশন হতো। এখন যে কর্মচারীটা গালাগাল দেয় ম্যানেজারকে, অমুকের ছেলে তমুকের ছেলে বলে, সাইডে গিয়ে তার প্রমোশন হয়। তো ডেল কার্নেগির বই আছে, দেখবেন এই ম্যানেজমেন্টের বহু বই বাজারে কিনতে পাওয়া যায়। তো ব্রাত্য বসু আজকে যতই বলুক যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার দিন ঘনিয়ে এসছে। ধন্যবাদ।